আবিষ্কার করলাম আলু দিয়ে নতুন একটা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? খুবই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসায় এরকম সাইজের ছোটো ছোটো আলু ছিল। তো ভাবলাম এখন কী করা যায়। তারপর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে এর ভিতরে একটু মাংসের মশলা, একটু ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, আর গরম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের একটু বেশি, বেশি না, কমই বলা যায়। আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে, যেহেতু আমার ছেলেও খাবে তাই বেশি পরিমাণে দিইনি। ঝাল হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিক্সড করার সময় খেয়াল রাখবেন যাতে এই মশলাগুলো দলা পেকে না থাকে, যেহেতু শুকনো গুঁড়ো দলা পেকে থাকতে পারে। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এর ভিতরে হাফ কাপের একটু বেশি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আবারও ভালো মতো মথে নিচ্ছি এটাকে আমি, যাতে ময়দা আর আলুটা একদম পুরোপুরি মিক্সড হয়ে যায়। এরকম পর্যায়ে চলে আসলে আমি আলুগুলোকে দু হাতের সাহায্যে গোল গোল শেপ করে গরম গরম তেলে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি গরম করে নেবেন না, হালকা গরম হলেই দিয়ে দেবেন। আর চুলার টেম্পারেচার একদম পুরো লোতে রেখে দেবেন, নাহলে দেখা যাবে উপরের পোর্শনটা হয়ে এসেছে আর ভিতরেটা কাঁচা রয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল নাম না জানা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন এরকম মুচমুচে হয়েছে, ভিতরটাও একদম পুরো হয়ে গিয়েছে। সস লাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিটার কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা। আমার ছেলে অনেক মজা করে খেয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।